দেখবেন ভাগবতে 32টি সেবা অপরাধের কথা বলা হয়। এই সেবা অপরাধের মধ্যে মহাপরাধ কিন্তু ভাগবত আসরে এসে আন কথা বলা, ভাগবত আসরে এসে পরনিন্দা করা, ভাগবত আসরে এসে বৈষ্ণব নিন্দা করা, ভাগবত আসরে এসে দেবতা নিন্দা করা, ভাগবত আসরে এসে ব্রাহ্মণ নিন্দা করা, ভাগবত আসরে এসে বিগ্রহের দিকে পা দেওয়া, বলে এগুলো মহা অপরাধ। কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরই সহিত আছেন আপনু শ্রীহরি, নামের মধ্যেই শ্রীহরি আছেন, তাহলে সেই নাম করবেন না? মহাপ্রভু কিন্তু করতেন। মহাপ্রভু নিজে ন্যায়শাস্ত্রের পণ্ডিত হয়েও কীর্তন করেছেন। উনি দেখলেন এই জগতের মানুষকে আমার পাণ্ডিত্য দ্বারাও হয়তো জগৎকে বিগলিত করা যাবে না, এই জন্যে প্রেমের অবতার, মহাবাদন্যায়ের অবতার কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামেনে গৌরতিষে নমঃ নমঃ। এই যে প্রেমের অবতার উনি দিলেন, সেই রাধা কৃষ্ণ তনুভাবে এসে জগতের লোককে উনি প্রেম দিয়ে গেলেন। কিন্তু আমরা জগতের মানুষ কি বুঝলাম? উনি কিন্তু করেছেন জগতের লোককল্যাণের জন্য, অনেক লীলা করেছেন। যেহেতু আপনাদের কীর্তন হবে নাম সংকীর্তন, আমি চেষ্টা করব একটু নাম সংকীর্তনের কিছু কথা বলতে হয়। অনেক পাঠ, অনেক বিষয়, কারণ জীবাত্মা পরমাত্মার কথা বলতে গেলে বহু সময় লেগে যায়, সেটাকে ভাঙতে গেলে, আত্মদর্শন করতে গেলে অনেক কথা লেগে যায়। আবার এখানে যারা অনেক স্টুডেন্ট এসেছেন, অনেক ইয়াং এসেছেন, এই যে কীর্তন করছেন, অল্প বয়সে যে ছেলেটা আমাদের ছোট ভাই হবে অথবা ভাইপো হবে, যাই হোক না কেন, খুব ভালো, এটি দরকার। মহাপ্রভু এটি চেয়েছিলেন। দেখেন, আমরা অনেকে মনে করি যে সনাতন ধর্ম মনে হয় করতে হয় বৃদ্ধ বয়সে, ভুল। শাস্ত্রে কোথায় লিখেছে? আদিগুরু শঙ্করাচার্য, যাকে জগৎগুরু বলা হয়, জগৎগুরু শঙ্করাচার্যের অনেকগুলো গ্রন্থাদি আছে। যিনি চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি প্রথমেই গীতার ভাষ্য ভেঙেছিলেন, যিনি উপনিষদের ভাষ্য ভেঙেছিলেন, বেশি দিন বাঁচেননি, মাত্র 32 বছর বেঁচেছিলেন, কিন্তু উনি জগতের জন্য, সেই জগৎগুরু অনেক অবদান তার। তা জগৎগুরুর গ্রন্থাদির মধ্যে বলেছেন যে বৃদ্ধ বয়সে হবে না, যখন লাঠি ঠন ঠন করবে, মেরুদণ্ডের হাড় যখন ব্যাকা হয়ে যাবে, চোখে যখন ঝাপসা দেখব, পা যখন চলবে না, বলে ওই সময় ধর্মপথে গিয়ে কোনো লাভ হবে না। ধর্মপথে যেতে হবে কখন? চাইল্ডহুড, ব্রহ্মচর্য, এই সময় যেতে হবে। এই সময় হচ্ছে এখন উত্তম সময়। ভগবান শ্রীকৃষ্ণ উনি যখন 64 দিনে 64 কলা রপ্ত করেছিলেন, তখন ওনার বয়স কিন্তু 21ও পেরায়নি। ভগবান রামচন্দ্র যখন টলে গিয়েছিলেন, তখন ভগবান রামচন্দ্রের বয়স 23ও পার হয়নি। তার মধ্যে সকল শাস্ত্রের জ্ঞান তিনি নিয়েছিলেন। উনি তো স্বয়ং, কিন্তু জগতের লোককল্যাণের জন্য করতে হয়। চৈতন্য মহাপ্রভু যখন নিমাই পণ্ডিত হলেন, মাত্র 23 বছর বয়সে হলেন। আর আমাদের বয়স হয়ে গেছে 40, 50, 60, 70, 80। যদি বলা হয় গীতার 5টা শ্লোক বলেন তো, যদি বলি আপনার পিতা মারা গিয়েছে, এখন পিতার একটা মৃত্যু সংবাদের মন্ত্র বলেন তো, বলে একজন ব্রাহ্মণ হায়ার করতে হবে। কেন? আপনার ছেলে আপনাকে প্রণাম করে বলছে, বাবা আমার এখন আমাকে আশীর্বাদ করো, আমি পরীক্ষা দিতে যাব, বলছে আশীর্বাদ মন্ত্র আমি পারি না, নেই। বাড়িতে গৃহের একটা অমঙ্গল, বলে একটা শান্তি মন্ত্র, সেই শান্তি মন্ত্র পাঠ করতে গিয়ে হায়ার করতে হয়। কেন? আমাদের বেদান্তের মধ্যে এগুলো নেই। তাহলে আমাদের পড়ার অভাব, জানার অভাব, আমাদের এগুলো জানতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে আমি পারি না, এটা আমার অপরাধ না, আমি জানি না, এটা আমার সমস্যা না। কে পারে, কে জানে, তুমি তার কাছ থেকে জেনে নাও, তাহলেই আমাদের পরমা কল্যাণ, পরমা মুক্তি। নচেত কিন্তু আমাদের মুক্তি হতে পারবে না। এই জন্য মুক্ত হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে আত্মজ্ঞান। তা আজকের ওই বিষয়গুলো আলোকপাত করব না, দু একটি কথা না বললেই নয়, তাই একটু বলে যাচ্ছি। আমরা ওই জায়গাটায় আবার আসব, কিন্তু কিছু কথা বলে যাই। মায়েরা কথা বলছেন এখানে। হরে কৃষ্ণ।
কথা বলবেন না। কারণ ভাগবতে দেখবেন দাদাশ্রী বলে গেছেন, বা অনেক ভাগবত প্রবক্তা আপনাদের এখানে আসেন, আমাদের বিল্লমঙ্গলদা আসেন। বিল্লমঙ্গলদার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র 12 কিলো দূরে। আমাদের সিনিয়র দাদা অনেক বহু আগে থেকে ভাগবত প্রবচন করেন। তো এই যে অনেক ভাগবত প্রবক্তারা বা এখানে যারা আছেন অনেকে অনেক উচ্চাঙ্গের কথা বলেন। সেখানে দেখবেন ভাগবতে 32টি সেবা অপরাধের কথা বলা হয়। এই সেবা অপরাধের মধ্যে মহাপরাধ কিন্তু ভাগবত আসরে এসে আন কথা বলা, ভাগবত আসরে এসে পরনিন্দা করা, ভাগবত আসরে এসে বৈষ্ণব নিন্দা করা, ভাগবত আসরে এসে দেবতা নিন্দা করা, ভাগবত আসরে এসে ব্রাহ্মণ নিন্দা করা, ভাগবত আসরে এসে বিগ্রহের দিকে পা দেওয়া, বলে এগুলো মহা অপরাধ, কোনো লাভ হবে না। এই জন্য আমরা ভাগবত যে নিগুড় তত্ত্বের জ্ঞান দিয়েছেন ভগবান বেদব্যাস 18,000 শ্লোকে, এটাকে একটু অনুধাবন করব, এগুলো একটু পড়ব। আর পড়তে না পারলে গুরু পরম্পরায় যারা আছে তাদের কাছ থেকে একটু শুনবেন। শুনলে কি হবেন? সমৃদ্ধ হবেন। আপনার জীবনের কল্যাণ, আমার জীবনের কল্যাণ। এই কল্যাণের জন্য কিন্তু কি করেন? এই ভাগবত প্রবক্তা বা গুরু আচার্যগণ তারা ভাগবত প্রবচন করেন, প্রবচন করে যাতে মানুষের কল্যাণ হয়, মুক্তি হয়। ভাগবতের কোনো কথাকে কাটতে পারবেন না, আপনি কোনো কথাকে কাটতে পারবেন না, বাদ দিতে পারবেন না। যদি কাটেন, বাদ দেন, তাহলে আপনার পদস্খলন হয়ে যাবে। তার একটি কথা বলি, একটি শ্লোক বাদ দিয়েছিলেন ভগবানের এক পরম ভক্ত, আপনারা জানেন, অর্জুন মিশ্র। কি বলেছিলেন? কি শ্লোকটা কি ছিল? শ্লোকটা মনে আছে আপনাদের? মনে আছে? গীতার 9ম অধ্যায়ের শ্লোক নাম্বার কত? 22। 9ম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগের অনন্য চিন্তায়ন মাম ইয়ে জন পর্যুপাসতে তে সংনিত্যাভিযুক্তানাম ইয়গস্যম বাহামিয়হম। মানে অনন্য ভক্তি সহকারে যিনি আমার সেবা করেন, পূজা করেন, অর্চনা করেন, কীর্তন করেন, বন্দনা করেন, মনন করেন, পূর্ব জন্মের কারণে যে যোগ নষ্ট হয়ে গিয়েছিল, হে কুন্তেয়, হে পার্থ, আমি কি করি? যুক্ত করে দিই, যে যোগের ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আর বহমি অহম, এই জন্মে যাহা তারা পায়নি, আমি প্রাপ্ত বস্তু বহন করি এবং সংরক্ষণ করি। অর্জুন মিশ্র বললেন এটা হয়তো মিস্টেক হয়ে গেছে লেখা, ভগবান বহমি হবে না, এটি হবে দদামি অহম। উনি লিখে দদামি অহম লিখলেন। এই যে দদামি অহম যখনই লিখেছেন, তখন গোবিন্দের গায়ে কি করেছে? লাল দাগ পড়ে গেছে। ভগবান কৃষ্ণ আর বলরাম ছোট বাচ্চা বালক বেশে এসেছে, তখন মাধুকরী করতে গেছে অর্জুন মিশ্র। সেদিন আর ভিক্ষা হয়নি। ভিক্ষা যখন হয়নি, উনি গেছেন, তা তখন বস্তা ভর্তি চাল তরকারি যাহা ছিল সব নিয়ে এসেছেন গুরু মাতার কাছে। নিয়ে এসে বলছেন এটা গুরুদেব পাঠিয়ে দিয়েছেন। কৃষ্ণ তো চতুর, ছলনা করেন, লীলাময়, রসময়, প্রেমময়, আনন্দময়। তা মাতাজিকে বিনম্র চিত্তে দিয়ে বলেছেন, গুরুদেব আরও একটা কাজ করেছেন, গুরুদেব আজকে আমাদেরকে প্রচণ্ড প্রহার করেছে, দেখেন মাতা, আমার পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে, দুজনের পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে। বলছে যিনি কখনো কাউকে কটু বাক্য বলেন না, তিনি কি করে মারতে পারেন? তা বিশ্বাস হয়নি। হঠাৎ করে গুরু মাতা যখন ভিতরে গিয়েছেন, দুই বালক কৃষ্ণ বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দাদা অন্তহিত ফিরে এসেছে। বলে আজকে মাধুকরী শেষে আজকে কিচ্ছু হয়নি, কি করে করব, ভগবানকে কি করে সেবা দেব, আর আজকে হবে না। বলে কই, তুমি তো পাঠিয়ে দিলে, বস্তা ভর্তি চাল যাহা যাহা ছিল সবই তো পাঠিয়ে দিয়েছিল। বলে কই, আমি তো কিছু দেয়নি। বলে দুটি ছোট বালক এসে দিয়ে গেল, এবং তুমি নাকি প্রচণ্ড বেত্রাঘাত করেছো, পিঠ দিয়ে অজস্র রক্ত বেরোচ্ছে। রাত্রে গভীরভাবে চিন্তা করছে কি আমি করেছিলাম। সেই যখন গীতার সেই বাক্য পড়ছে, দেখছে গীতার ওই বাক্য লাল কালি দিয়ে কেটে দেওয়া, দদামি অহম। উনি 3 বার ওটাকে কেটে দিয়ে বললেন, ভগবান ভুল করেছি, ওটি হবে দদামি অহম, হবে না। আমার অহং ছিল সামান্য অহং, ওটি হবে বহমি অহম। এই জন্য শাস্ত্র বলছে, যে শাস্ত্রবিদমুৎসৃজ্য বট্টাতে কামকারতঃ না সিদ্ধিম ন বাপ্নোতি না সুখম ন পরাম গতিম
তস্মাৎ শাস্ত্র প্রমাণম তে কার্য ব্যবস্থিত জ্ঞাতাসক্তা বিধানাক্তা কর্ম কর্তুমিহারসি। যিনি শাস্ত্রবিধিকে ত্যাগ করে নিজের ইচ্ছা মতো কর্ম করেন, হে কুন্তেয় তুমি শুনে রাখো, দুনিয়াবাসীকে জানিয়ে দাও, ইহজীবনে তার সুখ নেই, পরজীবনে তার শান্তি নেই, শাস্ত্রই তাহার প্রমাণ। আর মহাপ্রভু চৈতন্য ভাগবতে কি বললেন? সকল শাস্ত্রে মুনির করমান, আমার সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। বলে শাস্ত্র হচ্ছে স্বয়ং ভগবান, শাস্ত্রের বাইরে কেউ যেতে পারবে না, গেলেই হয়ে যাবে। আমি আমার মতো চলতে পারবো না, আপনি আপনার মতো চলতে পারবেন না, যাহা নির্দেশ করেছে তাহাই করতে হবে। বিধিবিধান কিন্তু এটি ভগবান নিজেই বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব নিজের মন গড়া মনোকল্পিত কোনো মতে চলা যাবে না। ভগবান যেটি বলেছেন সেটি চলতে হবে, সেটি শাস্ত্রীয় সিদ্ধান্ত। এই জন্য বশিষ্ঠ সংবাদে একটি জায়গায় উল্লেখ করেছেন, বশিষ্ঠ সংবাদে বশিষ্ঠ বলছেন স্বয়ং পদ্মজনী ব্রহ্মা, যিনি এই কল্পের স্রষ্টা মানে ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, তিনিও যদি শাস্ত্র বৃদ্ধ কিছু বলেন সেটিও তৃণাবৎ পরিত্যাজ্য। তৃণাবৎ, তাহলে দেখেন শাস্ত্রকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে সনাতন ধর্মে। আর আমরা নিজের ইচ্ছা মতো কোনো কর্ম আমরা করিব না, করিলেই আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ভাগবত আসরে আপনার কথা বলছেন এটি বলবেন না। এই জন্য ভাগবতে কিন্তু 3 বলেছে। উত্তম শ্রোতা কোথায় লেখা আছে? ভাগবত মাহাত্ম্যের, ভালো করে পড়বেন, কারণ ওখানে বলতে গেলে অন্য প্রসঙ্গে চলে। ভাগবত মাহাত্ম্যের দ্বাদশ স্কন্ধের 4th অধ্যায়ের শ্লোক নাম্বার 10 থেকে 18 পর্যন্ত পড়বেন আজকে বাড়ি গিয়ে, যাদের ভাগবত আছে। না হলে এটা পড়ে নেবেন। সেখানে কি কি বলেছে? উত্তম ভোক্তা, উত্তম শ্রোতা, সাধারণ শ্রোতা, অধম শ্রোতা, শ্রোতার লক্ষণ কি, বক্তার লক্ষণ কি, এগুলো স্পষ্ট ডিটেলস ওখানে উল্লেখ করা আছে। এখানে গল্প হতো না। কি করতো জানেন? এখন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আসতো, এসে বলতো তোমরা আজকে যারা আমার বক্তব্য শুনবে 2 থেকে 3 ঘন্টা, কালকে তোমাদের জন্য আমেরিকার গ্রিন কার্ড সব পেয়ে যাবে। আর কি 2 লক্ষ করে অনারিয়াম। জানেন এখানে তিল পরিমাণ মাদারীপুর দিয়ে, ভাঙ্গা দিয়ে, শরীয়তপুর দিয়ে, গোপালগঞ্জ দিয়ে আপনি তিল পরিমাণ এখানে জায়গা দিতে পারবেন না। বলবেন আসন সংখ্যা 200, বলছে 200 হলে হবে না, ওই 200-র মধ্যে আমি যাব। তাহলে ভগবান বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, এ সব কিছু মুক্ত মালার ন্যায় আমার, আমার বন্দনা হচ্ছে, আমার কীর্তন হচ্ছে, এবং আমি এখানে আছি। আমি কোথায় আছি? আমি ভক্তের মাঝে রয়েছি। আমি পিপিকলিকা রূপে, ওই যে ঢেকে দেওয়া হয়েছে বলে প্রসাদ রূপে, ওটা আমি গ্রহণ করতে পারি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। ভক্ত প্রহ্লাদ দেখেছিল, তার পিতাকে বলেছিল তোর হরি কোথায়? বলে বাবা ওই যে তোমার মধ্যে হরি। বলে কই, আমি তো হিরণ্যকশিপুর। বলে এই মন্ত্রী? বলে এর মধ্যেও হরি। বলে আমি তো দেখতে পাচ্ছি না। বলে সবাই? বলে সবার মধ্যে হরি। গীতা কি বলছে? বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মম প্রপদ্যতে বসুদেবম সর্বমিতি সামহট্ট সুদুর্লভঃ। বহু বহু জন্মের পর যিনি জানেন এক বাসুদেব ছিলেন, এক বাসুদেব আছেন, এক বাসুদেব থাকবেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। আপনি দেখতে পাচ্ছেন না, কারণ কি? আপনার আমার জ্ঞানটা হচ্ছে জড় জ্ঞান, আর তার জ্ঞানটা হচ্ছে আত্মজ্ঞান। তাই বলছে বয়স দ্বারা আমি লব্ধ নয়, জ্ঞান দ্বারা আমাকে পাওয়া যায় না, মেধা দ্বারা আমাকে পাওয়া যায় না। বলে আমার অনুকম্পা যার উপর বর্ষিত হয় তিনি ব্রহ্মজ্ঞানে জ্ঞানান্বিত হন, তিনি মুক্ত পুরুষ, তিনি আমাকে দেখতে পান, তিনি আমার সাযুজ্য পথ লাভ করেন। তাহলে ব্রহ্মকে পাওয়ার জন্য দরকার হচ্ছে মুক্ত মনা। এখন মন আমার ছটফট করছে, মন আছে বাইরে, কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে চরণ ধরে নিষেধ করব, আপনারা চেষ্টা করবেন যে এই জায়গাটায় মনটা দেওয়ার। আরেকটি কথা বলি, যারা স্টুডেন্ট আছেন আপনারা দেখবেন যারা গোল্ডেন A+ পান বা বেটার রেজাল্ট করেন, পরীক্ষার হলে আপনার বাড়িতে আমি দেখেছি বাবা মারা গেছে। এই কিছুদিন আগে আমার এক ভক্তের বাবা মারা গেছে, খুব কান্নাকাটি করছে। এই বাবা মারা গেছে কিন্তু পরীক্ষা দিতে গেছে, কারণ কি?
তাকে পরীক্ষায় যদি পাশ না করে তাহলে সংসারটা চালাবে কে? কি কঠিন। তো এই ব্যাপারটা হলো, আপনি একটি পরীক্ষায় 3 ঘন্টা পরীক্ষা দিয়ে একটা রেজাল্ট পাবেন একটা চাকরির প্রত্যাশায় বা জীবনকে পরিবর্তনের জন্য। আর ভগবান বলছে ভৌত দেহ তোমার আর পেতে হবে না, তোমার আর এত কষ্ট করতে হবে না, তুমি সবসময় আমার সাথে থাকবে, তোমার আর জীবনের জরা ব্যাধি জন্ম দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। শরণাতীত কাল থেকে যার থেকে সবকিছু প্রবর্তন হয়েছে, সেই আদি পুরুষের বন্দনা কীর্তন হচ্ছে কিভাবে আমাদের শ্রবণ কীর্তন করা উচিত। কেন নেই? এর কারণটা হলো যে দোষটা আমাদের ভিতরে রয়েছে। বলে একটি সাপের দংশন করলে মানুষ তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু শরীরে যদি বিষয় সর্প দোষ লেগে যায়, বলে কল্পান্তরে এটা কখনো যায় না। এই বিষয় সর্প দোষ ভিতরে লেগেছে। তাই তো ভগবানের ভক্তি নেই, অনন্য ভক্তি নেই। এই অনন্য ভক্তি আমাদের খুবই দরকার, নচেত ভগবানকে কিন্তু কখনো পাওয়া সম্ভব না। ভগবানকে পেতে গেলে দরকার ভগবত প্রীতি। মহাপ্রভু এ প্রসঙ্গে দক্ষিণ ভারতে ভক্তি প্রেমের কথা উনি বলেছিলেন যে কৃষ্ণকে পাওয়ার উপায় কি? তাহলে কৃষ্ণকে পাওয়ার উপায় একটাই, সেটি হচ্ছে ভক্তি প্রেম। আর ভক্তি প্রেম ছাড়া ইষ্টকে পাওয়া যায় না, কারণ তিনিই তো স্বয়ং রাধাকৃষ্ণ তরু নিয়ে এসেছেন, তা চিনতে পারছেন না। বলে ভক্তি প্রেম ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। বলে গঙ্গার জল অত্যন্ত পবিত্র, বলে এই পবিত্র জল পূজায় লাগে। আবার বলছে এই পবিত্র জলটা যদি নর্দমায় চলে যায়, যদি অন্য কোথাও চলে যায়, তাহলে সেটা কিন্তু পুজোই লাগে না। তা বলছে যারা ট্রাকে আছে, সঠিক জায়গা আছে, তারা ভগবানের সাথে আছে। যদি এখান থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সেই পবিত্র ধারা বাইরে চলে যায়, সেটি আর কোথাও লাগে না। এই জন্য সবসময় যুক্ত থাকতে হয়, ব্রহ্ম চেতনায় যুক্ত থাকতে হয়, ভগবত চেতনায় থাকতে হবে, তাহলেই ভগবান আমাদেরকে কৃপা করবেন। এবং মহাপ্রভুর একটি উক্তির মধ্যে বলবেন যে কতক্ষণ আমরা থাকবো, কখন আমরা ভগবানকে পাবো। মহাপ্রভুর একটি উক্তির মধ্যে আছে, দেখবেন চৈতন্য চৈতামৃতের মধ্যে বলছে, তুমি তোমার চেত দর্পণ মার্জন, তোমার চিত্তকে দর্পণ মার্জন করো। বলে কতক্ষণ করব? বলে যতক্ষণ পর্যন্ত চিদাকাশে সেই চেতন বস্তু, চেতন তত্ত্বকে না দেখতে পাও। তিনি বলেন গঙ্গার ঘাটে এক ভক্ত প্রতিদিন ভগবানকে সেবা পূজা দেয়, তো একটি ঘটে কোনোদিন মাজে না। আরেকটি যোগী আছে, তিনি প্রতিদিন নিত্য তেঁতুল দিয়ে মাজেন। তা তেঁতুল দিয়ে মেজে ভগবান শিবকে পুজো দেন। তা একদিন যোগী ভক্তকে জিজ্ঞেস করছে যে আপনি এই ঘটটা কখনো মাজেন না, কিন্তু ভগবানকে নিত্য সেবা পূজায় দেন, এটি কেমন একটা হয়ে যায়? তখন বলছে, বাবা তোমার ওই ঘরটা কি দেখাও তো। বলে পিতল। বলে দেখো তো আমার এই ঘরটা কি? বলে এটি তো পিতল মনে হচ্ছে না। বলে এটি সোনা। বলে মাসতে মাসতে যতক্ষণ সোনায় পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত এই চেত দর্পণ মার্জন করতে হবে। আমাদের তো সোনা হয়নি এখনো, সব ভিতরে অন্তঃশ্বাস শূন্য। এই দেহের মধ্যে যা আছে সেটুকুকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটাকে আমাদেরকে বুঝতে হবে। এবং আমার ভিতরে যদি কোনো তমনাশক চিন্তা থাকে, যদি কোনো অজ্ঞানতা থাকে, যদি মোহতা থাকে, জড়তা থাকে, বা যদি কোনো অপসংস্কৃতি থাকে, সেগুলোকে নাশ করার উপায় হচ্ছে এই ভাগবত আসর, ভাগবত কথামৃত। কারণ বলছে প্রসাদ খেলে বা আমরা যে শাকসবজি খাচ্ছি সেটা থেকে আমাদের এনার্জি হচ্ছে, আমাদের শরীরে বল হচ্ছে, আমাদের অস্থি মাংস মজ্জা মেদ এগুলো হচ্ছে। কিন্তু এই যে ভুলুকে এসেছি, আমাদের যে ভবরোগ হয়েছে, এই ভবরোগ থেকে মুক্তির একমাত্র ঔষধ হচ্ছে ভাগবতম মহাপ্রসাদ। এই ভাগবতম মহাপ্রসাদটা আমরা সেবন করব, তাহলেই আমাদের কৃপা হবে। আর আজকে যেহেতু মহাপ্রভুর কীর্তনের কথা বলছিলাম, মহাপ্রভুর দেখেন আমরা যে কীর্তন করি, এই কীর্তনটা আমরা মনে করি যে 16 নাম 32 অক্ষর, এই কীর্তনটা
শুধুমাত্র যে কলিযুগে ছিল তা না, এটা সত্যেও ছিল, কিন্তু প্রকাশটা হয়েছে কলিতে এসে। কারণ সত্যযুগের কিন্তু নাম ছিল, জানেন তো এটা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তাই তার নাম ছিল রাম নারায়ণ অনন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ বামন, এগুলো ছিল কিন্তু আপনারা জানেন। কিন্তু কলিতে এসে কি করলেন? কলিতে এসে মহাপ্রভু উনি বললেন এই কলিযুগের জীবকে উদ্ধারের জন্য কি একটা উপায়। তা কলিযুগের জীবকে উদ্ধারের জন্য, যেহেতু কামাসক্ত, কারণ সত্যে ছিল ধ্যান, মানুষ ধ্যানই ছিল, যোগী ছিল, তাদের পরমায়ু ছিল অনেক। দাপরেও এই ত্রেতাতে সত্যে আপনার ধর্ম ছিল চতুষ্পদ, ত্রেতায় ধর্ম ছিল ত্রিপদ, এক পদ ছিল না। আর দাপরে ছিল দ্বিপদ, কিন্তু কলিতে কিন্তু তিন পদ ধর্ম নেই, মাত্র আছে এক পদ। আর ঘোর কলিতে ধর্ম থাকবে না। তা মহাপ্রভু জীব জগতের উদ্ধারের জন্য উনি কি করলেন? উনি বললেন, নামের কথা বললেন। এবং ভাগবতেও কিন্তু বলেছেন ভগবানের অপ্রাকৃত নামের কথা। এই জন্য নাম যদি আমরা মুখ দিয়ে ভগবানকে যদি বারংবার আমরা নাম ধরে ডাকি, ভগবান আমাদেরকে কৃপা করবেন। একটা ভিক্ষুক যদি আমাদের বাড়িতে আসে, সে যদি দরজায় নক করে, তাহলেই কিন্তু আমরা দরজা খুলব। তাহলে ভগবানকে যদি বারংবার আমরা ডাকি, তাহলে ভগবান আমাদের কি করবেন? আমাদেরকে ডাকে সাড়া দেবেন। কিন্তু যদি আমাদের নামের মধ্যে আকুলতা না থাকে, নামের মধ্যে যদি ব্যাকুলতা না থাকে, নামের মধ্যে যদি শ্রদ্ধা না থাকে, নামের মধ্যে যদি সমর্পণ না থাকে, নামের মধ্যে যদি বাহু আন্দোলিত না হয়, নামের মধ্যে যদি মৃদু অঙ্গ না দলে, তাহলে কিন্তু সেটি নাম নয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পর্কে একটি কথা বলেছেন, এই নাম সম্পর্কেই বলছে দেখো, আমাদের সব কিছু আছে, কিন্তু ভগবানকে ডাকার জন্য আকুলতা ব্যাকুলতা নেই। বলে ঠাকুর, আকুলতা ব্যাকুলতা কেমন? বলে হ্যাগা শোন, এক মায়ের একটাই বাচ্চা, একটাই ছেলে, প্রতিদিন পাঠশালায় যায় আর পাঠশালা থেকে ফিরে আসে, কিন্তু একদিন বাচ্চাটা পাঠশালা থেকে ফিরছে না। তখন ওই বাচ্চার দিকে তাকিয়ে আছে, কখন সেই বাচ্চা আসবে। সন্ধ্যা ডুবুডুবু ভাব। তা সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে, সে সময় মা আপ্লুত, কখন সেই বাচ্চাকে দেখবে। স্বামী ডাকছে, কোথায় যাও? সে উদ্যোপানে ছুটছে। শাশুড়ি ডাকছে, রন্ধনশালা থেকে সে উদ্যোপানে ছুটছে, কোনো তাই মন নেই। কিন্তু দেখে দূরে একটা বট বৃক্ষের নিচে একটি বাচ্চা আপন মনে খেলছে। তখন বাচ্চাকে ধরে কখনো ধুলোবালি ঝেড়ে দিচ্ছে, কখনো চুম্বন করছে, কখনো বা আদর করছে। বাচ্চাকে পেয়ে যেন পৃথিবীর সকল কিছু সে পেয়ে গেছে। বলে যতক্ষণ বাচ্চাকে সে না পেয়েছে, ততক্ষণ তার আকুলতা কমেনি। এই বাচ্চা আপন মনে খেলছে, ভাইদের সাথে খেলনা, খাদ্য সব আছে, কিন্তু বাচ্চাটা ঘুম আসছে, নিদ্রা আসছে, কোনো দিকে তার মন নেই। মায়ের বুকের মধ্যে গিয়ে কখন দুগ্ধ পান করে ঘুমাবে, বলে ওটি তার ব্যাকুলতা। বলে ভগবানকে পাওয়ার জন্য এরকম আকুলতা ব্যাকুলতা যতক্ষণ সৃষ্টি না হবে, ততক্ষণও ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য আমাদের দরকার ভগবত প্রীতি। আরেকটি উদাহরণ দিই, বোঝা যাচ্ছে কি ভাগবত প্রীতিটা কেমন? এই যে সিমেন্ট দিয়ে দেখেছেন গাঁথা আছে থামগুলো, দুটি ইট, এই দুটি ইটের মাঝখানে দুটি উপাদান থাকে, যার কারণে এটা থাম হয়। তা কি? বালু আর সিমেন্ট। জীবাত্মা পরমাত্মার সাথে মিলন হয় দুটি উপাদান দিয়ে। সর্বশেষ হচ্ছে প্রেম আর ভক্তি। প্রেম আর ভক্তি যখন হয়, তখন ভক্ত ভগবানের মিলনটা হয়। এই প্রেম ভক্তিটা যদি একেবারে সমর্পিত না হয় ভগবানের কাছে, তাহলে কিন্তু ওটা অ্যাটাচমেন্টটা হয় না, জোড়া লাগে না। আমাদের ওই জায়গাটায় ফাঁকা আছে, খাদ আছে, যার কারণে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হচ্ছি। ব্রজাঙ্গনা নারীদের কাছে যখন গিয়েছিলেন উদ্ধব গিয়ে বললেন, কি বললেন উদ্ধব? অনেক কিছু শিক্ষা নিয়েছেন। উদ্ধব যখন চলে আসছেন, তখন উদ্ধবকে ডেকে বলছেন, ব্রজাঙ্গনা গোপীগণ, দশম স্কন্ধের ভাগবতের, তখন বলছেন, উদ্ধব
তোমার কৃষ্ণ নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু। তোমার কৃষ্ণকে একটি প্রশ্ন করে দেখো, তার তো অনেক শক্তি। আমাদের হৃদয় থেকে কৃষ্ণকে যেয়ে বলো তো যে সে আমাদের হৃদয় থেকে কেমন করে যেতে পারে। তখন কৃষ্ণকে এসে যখন উদ্ধব বলছে ভগবান শ্রীকৃষ্ণকে, তখন বলছে দেখো আমি সব কিছু পারি, কিন্তু ভক্তের হৃদয় থেকে কখনো যেতে পারি না। ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন। তা ভক্তের নেই ভক্তি, ভক্তি আছে সব লোক দেখানো লেফাপ্পা, তাহলে ভগবান আসবেন কি করে? হবে না। ভক্ত কিন্তু ভগবান কখনো বাহিরেরটা দেখেন না। যদি ভগবান বাহিরেরটা দেখতেন তাহলে ভক্তি ভাবনার মধ্যে, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব এবং কৌরবদের সাথে একটি সন্ধি প্রস্তাবের জন্য নিয়ে গিয়েছিলেন এবং বলছিলেন তোমরা অন্তত 5টি গ্রাম দিয়ে দাও, যদি 5টি গ্রাম না দিতে পারো অন্তত 5টি ঘর দিয়ে দাও, আমি বাসুদেব কৃষ্ণ বলছি যুদ্ধ হবে না, এ কথা তো বলছিল। কিন্তু ওর পূর্ব রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য 56 প্রকার ভোগ সহ সকল কিছু রন্ধন করেছিল। ভগবান কিন্তু যুধিষ্ঠিরের গৃহে, এই দুর্যোধনের গৃহে সেবা করেনি। কোথায় সেবা নিয়েছিলেন? বিদুরের গৃহে। কেন নিলেন? বিদুর ভক্ত ছিল তাই নিয়েছিলেন। কি আপনারা জানেন, মহাভারত যারা পড়েছেন তারা জানেন, পোড়া রুটি আর ছিল কি একটু কলা। ভগবান সেখানে তার দিব্য শক্তির মধ্য দিয়ে স্তুতির লাড্ডু করেছিলেন, অনেক কিছু সেখানে কুন্তি মাতা সহ ছিল। এখানে অনেক বড় একটা উপাখ্যান। তাহলে ভগবান কোথায় যান? যেখানে ভক্ত থাকে সেখানেই ভগবান যান। 3টি বিষয়: ভগবান, ভক্তি, ভক্ত। ভগবানকে ভ শব্দের অর্থ যিনি ভূমিতে আছেন, মাটির মধ্যে। গগন, যিনি আকাশে আছেন। ভগবান, বায়ুতে আছেন। অগ্নি, যিনি অগ্নির মধ্যে আছেন। নারা, জলে। তার মানে যিনি বায়ুতে আছেন, আকাশে আছেন, ভূমিতে আছেন, বায়ুতে আছেন, জলে আছেন, সর্বত্র আছেন, তিনিই ভগবান। তাই তো বলা হয় ভগবান। তাহলে সেই ভগবানকে আপনি পাবেন কি করে? বলে অনন্ত রাখিল নাম অন্তে না পাইয়া। গর্গ বলছে কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেস্তে জানিয়া। বহু যুগে বহুভাবে এসেছো, তোমার নাম কি রাখবো? বলে এ যুগে রাম রাখো কৃষ্ণ। তাই বলে কি কৃষ্ণ ছিলেন না? বলে আমি ছিলাম অন্য যুগে অন্যভাবে, এ যুগে আমার নাম রাখো কৃষ্ণ। সেই পরমাত্মা রূপে কৃষ্ণ এসেছেন জগতের লোককল্যাণের জন্য, তিনিই চৈতন্য রূপে এসেছেন। এই বোধোদয়টা দরকার। এই জন্য তাকে যোগীগণ ধ্যানে পায় না, তাকে মহর্ষিগণ পায় না। তা তাকে পাওয়ার জন্য যদি ভক্তি ভাবনা না থাকে, সমর্পণ না থাকে, আকুলতা না থাকে, ব্যাকুলতা না থাকে, শ্রদ্ধা না থাকে, ভগবানকে আমরা পাবো কি করে? হে ভগবান, তুমি সর্বত্র আছো। কি ভক্তি ভাবনা! রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, এখানে মায়ের একটা মূর্তি দেখলাম কোথায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা আমি মন্ত্রহীনম ক্রিয়াহীনম, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ক্রিয়া জানি না, মা তুমি খাও। মা হাত দিয়ে খেয়েছে, আর আমি এত মন্ত্রতন্ত্র বলছি, বেদ মন্ত্র, মাও আসে না, নারায়ণও আসে না, কৃষ্ণও আসে না, হরিও আসে না, কেউ আসে না। তার মানে মন্ত্র শব্দের অর্থ যে মন্ত্রায়াতেইতি মন্ত্র, যে আমার মনকে পরিত্রাণ করে ব্রহ্মের কাছে নিয়ে যায়, সেটি হচ্ছে মন্ত্র। পূজা, পুনঃ জাগরণ। কে কাকে জাগরণ করবে? পূজা, যে নিজেকে জাগরণ করতে পারে সেটি হচ্ছে পূজা। কে কাকে পুজো করে? কৃষ্ণ যখন আমার ভিতরে আবিষ্ট হবে, সেই আবাহনের মধ্য দিয়ে কৃষ্ণই কৃষ্ণকে পুজো করবে। দিবাকরের পুজো করার ক্ষমতা নেই, কারণ কৃষ্ণ সেই শক্তিরূপে আমার ভিতরে যখন আসবে, তখন আমি যাহা দিব তাই গ্রহণ করবে উনি। হচ্ছে না কেন? এর কারণ তো এইটা। আমাদের মনের মধ্যে একটু বলে যাই, একটু অনেক মনে হচ্ছে যে অনেক বিষয়গুলো চ্যাপ্টার, কিন্তু একটু বিভ্রাট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। কারণ অনেকগুলো বিষয় কথা না বললে একটি জায়গায় আসা যায় না সারসংক্ষেপে। এই জন্য কিন্তু অনেক বিষয় টাচ করছি। আমার গলায় যে মালাটা দিয়েছেন, তাই না? দাদাশ্রীর গলায় অনেকগুলো মালা দিয়েছেন। দেখেন, এই প্রত্যেকটি ফুলের কড়িতে ছিল। এই প্রত্যেকটি ফুলের কড়ি থেকে নিয়ে এসে একটি মালায় পরিণত হয়েছে। এর আগে কিন্তু মালায় হয়নি। তখন আমার গলায় গিয়েছে, বৃন্দাজির গলায় গিয়েছে, ওনার গলায় গিয়েছে, ভগবানের বিগ্রহে গিয়েছে। তদ্রূপ আমরা বিভিন্ন মতাদর্শের হতে পারি, বিভিন্ন মার্গের হতে পারি,
শাক্ত, শৈব, গণপত্য, সৌর বিভিন্নভাবে থাকতে পারি, কিন্তু মনে করতে হবে সবাই কিন্তু আমরা সেই এক ব্রহ্মের কাছে যাব। আমরা যেন সকলে ইউনাইটেড থাকি, এক থাকি, তাহলেই ভগবান খুশি হবেন। আমরা যেন কাউকে হিংসা না করি, হিংসা করিলেই পদস্খলন। ভগবান কি বলেছেন? ভগবানকে কেন পাওয়া যায় না? ভগবান বলেছেন অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাঃ মম আত্মপর দেহেষু প্রদিশন্তভ্যো সুয়োকা তানহম দিশন্ত কুরুরান সংসারেষু নরধমান ক্ষিপ্র মজস্রম অশুভানুষু যোনিষু। কি বলছে? যারা অহংকার, যারা দম্ভ, যারা অভিমানী, এই সকল ব্যক্তিদের বারংবার আমি আসুরিক জনিতে নিক্ষেপ করি। তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও, এখনো অর্জুন উপলক্ষ মাত্র। অর্জুন কেউ না। এখানে যদি বলা হয় অর্জুনকে, ওই অর্জুনের গুণাবলী যদি আপনার ভিতরে আমার ভিতরে আসে, তাহলে আমরা সবাই অর্জুন। অর্জুনের ওই গুণাবলীকে ধারণ করতে হবে। অর্জুনের সব ছিল, কিন্তু তারপরেও কিভাবে ভগবানকে স্তুতি করেছেন। তুমি অখিল আত্মারাত্মা, তুমি বিশ্বেশ্বর, তুমি বিভু, তুমি সনাতন, তুমি সর্বত আছো, তোমার আদি অন্ত মধ্য কিছু দেখতে পাচ্ছি না। হে বিষ্ণু, তোমার উগ্র তেজমূর্তি তুমি ধারণ করো না, তুমি সৌম্য মূর্তি ধারণ করো। কি বিনম্রতা, কি শ্রদ্ধা! তাই বিশ্বরূপ দর্শন তো অর্জুনকে দেখিয়েছিল, আর কাউকে দেখায়নি। অনেক পণ্ডিত তো ওই সময় ছিল, কাউকে তো বিশ্বরূপ দেখায়নি, কিন্তু অর্জুনকে দেখাইলো কেন? কারণ তার ভিতরে সেই সমর্পণ ছিল। আমার ভিতরে হয়তো সেটি নেই, আমি তাই নরাধম। তাই বারংবার আপনাদের ধূলিকণা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাই, তীর্থে যাই, গুরু পরম্পরায় যাই, আচার্যের কাছে যাই, সাধু মহাত্মার কাছে যাই, যদিও আমারও একটু কৃপা হয়, কারণ আমারও তো উদ্ধার হওয়া দরকার। কারণ এখানে অনেক মহাত্মা আছেন যাদের ভিতরে অনেক ব্রহ্মতত্ত্বের জ্ঞান আছে, অনেক শুদ্ধ ভক্তি আছে। তারা উপরে আহ্বান করলে হয়তো আমিও উদ্ধার হতে পারবো। এই কারণেই আসি। আপনারাও চেষ্টা করবেন যে যেটি হবে আমরা যেন কোনো প্রকার অহংকার না করি। দুর্যোধন অহংকার করেছিল, দুর্যোধনকে কিন্তু বিশ্বরূপ দেখিয়েছিল ভগবান, যে দুর্যোধন তুমি দেখে নাও কি কি মহাভারতের যুদ্ধ ঘটবে। 18 দিনের যুদ্ধে শেষে যখন পা ভেঙে যাচ্ছে সেটিও দেখিয়ে দিয়েছিল, কিন্তু দুর্যোধন বোঝেনি, বলে নিরস্ত্র কৃষ্ণ তুমি মায়া, তুমি ছলনা করছো, বোঝেনি। তাই বলছে কৃষ্ণকে দেখা আর তত্ত্বত কৃষ্ণকে জানা, এটি ডিফারেন্স। বলে দুর্যোধন দেখেছিল, কিন্তু দুর্যোধন তত্ত্ব তো বুঝতে পারেনি, কিন্তু অর্জুন দর্শনেই বুঝতে পেরেছিল ইনিকে। ভীষ্ম বুঝতে পেরেছিল, কর্ণ বুঝতে পেরেছিল, আরো অনেক মহাত্মা বুঝতে পেরেছিল, সঞ্জয় দেখেছিল। বলে কংস আমাকে বারবার দেখতো, বুঝতে পারেনি। আমার নিজের ভ্রাতা শিশুপাল, সেও আমাকে দেখেছিল, বুঝতে পারেনি। তাহলে কৃষ্ণকে আমি প্রতিনিয়ত বিগ্রহ দেখলেই যে কৃষ্ণকে আমি বুঝতে পারবো এমন কিছু নয়। তত্ত্ব তো কৃষ্ণর ভিতরে প্রবেশ করতে হবে, তত্ত্বে প্রবেশ করতে হবে। যদি তত্ত্বে